দুইটি কারণে অধিকাংশ মানুষের রোজা হচ্ছে না। এই রোজা রেখে তাদের কোনো সওয়াব হবে না, আরো গুনাহ হবে, এবং এই রোজা আল্লাহ তাআলার কাছে কোনো দাম হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বুখারী হাদিস রয়েছে, যে ব্যক্তি এই ধরনের কাজ করবে তাদের এই রোজা রাখা এবং না রাখা এটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু হবে না এবং কোনো সওয়াব তারা পাবে না। এই জন্য দুইটি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। মনে রাখতে হবে, রোজা হচ্ছে আমরা আল্লাহ তাআলার জন্য রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করব। এজন্য অবশ্যই অবশ্যই রোজা যেহেতু অত্যন্ত বরকতময় এবং একটি বছর পরে আমাদের কাছে রোজা এসেছে, সিয়াম আমরা পালন করছি, কিন্তু কিছু কিছু ভুলের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রোজা হচ্ছে না। এবং যেই দুইটি ভুল করলে শুধু রোজা ভেঙে যাবে তাই নয়, এই রোজার জন্য তাকে কাফফারা আদায় করতে হবে। পরবর্তী সময় একটা রোজা কাজা করলে হবে না, তাকে কাফফারা আদায় করতে হবে। কাফফারা হচ্ছে 2 মাস টানা 60টি রোজা রাখতে হবে। যদি 59টি রোজা রাখার পরে আবারও সে একটি রোজা ভেঙে ফেলে, আবার তাকে 60টি রোজা রাখতে হবে। এজন্য এই দুইটি ভুল কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এক নাম্বার হচ্ছে, যারা রোজা রেখেও কোনো সওয়াব পাবে না, এই রোজা কোনো কার্যকরী হবে না, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না, সেটা হচ্ছে হারাম ভক্ষণ যারা করবে। আপনি ভালো রোজা রাখতেছেন, আপনি সারাদিন না খেয়ে আছেন, সাহারির সময় যদি আপনার খাবারটা হারাম হয়, ইফতারের সময় আপনি খেজুর দিয়ে সুন্নত আদায় করছেন, আপনি খেজুর খাচ্ছেন, মানুষকে ইফতার করাচ্ছেন, ওই ইফতারের টাকাটা যদি হারাম টাকা দিয়ে ইফতার হয়, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত আপনি রোজা রাখতে পারবেন, একটা রোজাও আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য your income should be halal, your food should be halal, your drink should be halal, আপনার অলওয়েজ হালাল হতে হবে। আপনি এত কষ্ট করে রোজা রাখতেছেন, সারাদিন না খেয়ে আছেন, আপনি তৃষ্ণা লাগতেছে, পানি পান করেন না, আপনি আহার করেন না, কিন্তু আপনার সাহারির সময় সেই সাহারিটার যে দুধ কিনেছেন, আপনি যে খাবার খাচ্ছেন সেটা হচ্ছে হারাম টাকার খাবার, আপনার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছেন সেটা হচ্ছে হারাম টাকার খাবার। এই সন্তানদের রোজাও হবে না আপনার ভুলের জন্য। এজন্য অবশ্যই অবশ্যই সাহারির সময়, ইফতারের সময় আমরা অনেকে হারাম টাকা দিয়ে ইফতার করি, হারাম টাকা খাই, হারাম টাকার পোশাক পরি। আমরা অনেক সময় যে খাবারগুলো দেখি যে এটার ভিতরে কোনো খারাপ কিছু আছে কিনা, হারাম কিছু আছে কিনা, কিন্তু আমার টাকাটাই যে হারাম এটা আমরা অনেক সময় খেয়াল করি না। এজন্য যাদের টাকা পয়সা হারাম থাকবে, যাদের টাকা হারাম থাকবে এবং হারাম টাকার পোশাক পরবে এবং হারাম টাকার পোশাক পরবে, হারাম টাকার খাবার খাবে, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার কাবা শরীফের পাশে গিয়ে এক ব্যক্তি দোয়া করতেছে, দোয়া করতে করতে হাত উপরের দিকে উঠাচ্ছে, বলতেছে, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির সব দোয়া মনে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনো, এই ব্যক্তির একটা দোয়াও আল্লাহ কবুল করে না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে দোয়া করতেছে, একটা দোয়া কবুল করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনো, এই ব্যক্তি যে খাবার খায় হারাম টাকার খাবার, এই ব্যক্তি যে পোশাক পরে আছে হারাম টাকার পোশাক, আর হারাম টাকার পোশাক পরলে, হারাম টাকার খাবার খেলে কিয়ামত পর্যন্ত সে আল্লাহকে ডাকতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা তার একটা ডাকও শুনবে না। এজন্য অবশ্যই আমরা হারাম থেকে দূরে সরে আসবো। এই রমজানে আমরা প্ল্যান করব, পরিকল্পনা করব, পণ করব, প্রতিজ্ঞা করব, আমরা আর হারাম ভক্ষণ করব না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইয়াং পিপল যারা আছে তারা এই ভুল কাজটা বেশি করে থাকে, মাস্টার বিশুনে তারা লিপ্ত হয়ে যায়, হস্তমৈথুন তারা করে, যার কারণে তাদের রোজা নষ্ট হয়ে যায়। অনেকে জানেই না, অনেক যুবকরা আছে তারা মনে করে এটা তো কোনো গুনাহই না, এটা কোনো গুনাহ না, রোজা রেখেও তারা এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। কারণ 11 মাস ধরে এই ধরনের খারাপ অভ্যাসে লিপ্ত হয়ে গেছে, রমজান মাসেও সে এই অভ্যাস ছাড়তে পারছে না। এজন্য অবশ্যই অবশ্যই যারা এই দুইটি কাজ করবে তাদের কোনো গুনাহ, তাদের কোনো রোজা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না। এজন্য এই দুইটি গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।